হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে এসএসসি জিডি নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের সামনে উঠে এসছে, খুবই ভেরি ইম্পর্টেন্ট। আজকে কথা বলতে চলেছি এসএসসি জিডি নিয়ে, একদম বিগ আপডেট তোমাদের। আগামীকাল তোমাদের গতকালকে যে এসএসসি জিডির অ্যান্সার কি প্রকাশিত হয়েছে এবং যেসব ক্যান্ডিডেট তোমরা স্কোর করেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কার কত স্কোর হয়েছে। এবং আমাদের স্টুডেন্টের কিছু স্টুডেন্টদের স্কোর বেকার বেশি একটা হাই স্কোর করতে পারে, খুব একটা হাই স্কোর আসেনি। আমাদের ক্যান্ডিডেট একটা হাই শুধু 120, 117, 113, 110, 95, 85 এরকম ধরনের স্কোর আছে, অনেক স্কোর আছে ক্যান্ডিডেটের স্কোর। তো স্কোর এখানে মোটামুটি দেখা গেলো। এবার ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে ক্যান্ডিডেটরা এরকম একটা স্কোর এসছে। তো ধারণা একটা তোমাদের কাট অফ মার্ক কী ধরনের ওয়েস্টবেঙ্গলে কাট অফ মার্ক যেতে পারে সে বিষয়ে আজকে কথা বলতে চলে এসেছে, একদম বিগ আপডেট তোমাদের। এবং তোমরা একদম চোখ কোন খোলা রেখে দেখে নাও যে কার কত একটা স্কোর হচ্ছে। এই স্কোরে অবশ্যই তোমরা মাঠে ডাক পাবে এবং কত পেলে তোমরা চাকরিটা কিন্তু পেয়ে যাবে। এবং এই চাকরি পেতে গেলে কী উদ্দেশ্য তোমাকে মেনটেন করতে হবে সে বিষয়গুলো আজকে একদম বলেছি। তোমরা যদি ক্লিয়ারলি এই বিষয়গুলো মেনে চলো, অবশ্যই যে এসএসসি জিডি, পিএসএফ বা সিএসএফ, এসএসবি যার যেটা চয়েস, অবশ্যই চাকরিটা পাওয়ার যোগ্যতা তোমার অবশ্যই সফলতা অর্জন করবে। দেখো স্কোর একটা বলেছি, যে স্কোর একটা কাটামার বলেছি 70। যারা এখনও বলছি বারবার ইউআর ক্যান্ডিডেট 70 পেয়েছো, ইউআর ক্যান্ডিডেট 70 থেকে 75 ইউআর ক্যান্ডিডেট যারা পেয়েছো তারা মাঠের প্রস্তুতি কিন্তু শুরু করে দাও। তার নিচেও আসতে পারে, কেননা বলছি মাঠের কাট অফ মার্ক একটা আলাদা, মাঠের কাট অফ মার্ক একটা মাঠের। তারপর কি মেডিকেলে কী হয়, ধরো 70 যদি ইউআর মাঠে ডাকে, তারপর কী হবে 20 নম্বর আরও স্ট্যান্ডার্ড যোগ হবে, তার কত 90 মেডিকেল, ফাইনাল কত হয়ে যাবে 110। এটা আমি বিএসএফ কাট অফ মার্ক বলছি। বিএসএফ লাস্ট যে ক্যাটাগরি, বিএসএফ কাট অফ মার্ক ক্যাটাগরিতে এটা থাকে, এটাই তোমাদের একটা কাট অফ মার্ক। যারা এখনও 70, যারা ম্যাক্সিমাম পেয়েছে 70 নিচে পেয়েছে বা 65, 70 পেয়েছে, যে নাম্বার বাড়তেও পারে, বলা সম্ভব না। নাম্বার কারো কোনো শিফটে ধরো যে 3, 4 এবারকার নাম্বার কাট অফ মার্ক অ্যাকচুয়ালি বাড়বে, কেননা তোমাদের নেগেটিভ মার্কিং কম ছিল, এখানে নেগেটিভ মার্কিং কম এবং কাট অফ মার্কটা এরকম ধারণা যে হ্যাঁ অবশ্যই বাড়তে চলেছে কাট অফ মার্ক। গতবার তুলনায় কিন্তু এবারকার কাট অফ মার্কটা একটু অবশ্যই বাড়বে। যতই বাড়ানো কেন, যারা যে নম্বর পেয়েছো, কিন্তু মাঠটা হচ্ছে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট মাঠ। যারা মাঠ অবশ্যই পাস করতে পারবে, যারা মাঠের জন্য প্রিপারেশন নিবে, তারা 100% গ্যারান্টিতে বলছি মাঠ যারা অবশ্যই পাস করবে তারা অবশ্যই চাকরি পাওয়ার কিন্তু এখানে কম্পিটিশন লড়াই করা তোমাদের কিন্তু একটা জায়গা থাকবে। যে যতই নাম্বার পাক না, যে 120 পেয়েছে বা 130 পেয়েছে সেটা বড় ফ্যাক্টর না, নাম্বার পেয়েছে বেশি বলি যে তোমার চাকরিটা হয়ে যাবে তা না। যারা মাঠে অবশ্যই পারবে, মাঠ পাস করবে, মেডিকেল থাকবে, অনেক শিফট পাস করতে, অনেক শিফট এগাতে হবে। এই বিষয়ে তার ওয়েস্টবেঙ্গলের কাট অফ মার্ক একটা মোটামুটি বলেছি। কালকে তোমাদের বোর্ডে পুরো অ্যানালাইজ, একদম ফুল অ্যানালাইজ কাট অফ মার্ক দিয়ে দেবো। ইউআর এবং ইউআর থেকে পুরো মেল এবং ফিমেলের কাট অফ মার্ক পুরোটাই তোমাদের লিস্ট টাঙিয়ে দেবো, ঠিক আছে? চ্যানেলটিকে অবশ্যই ফলো রেখো এবং কালকে তোমাদের বিকাল নাগাদে তোমার পুরো লিস্ট কিন্তু দিয়ে দেবো। দেখা হচ্ছে পরবর্তীতে। জয় হিন্দ, বন্দে মাতরম। আর রেজাল্ট আউট তোমাদের বলেছি, রেজাল্ট আউট কিন্তু খুব শীঘ্রই 20 তারিখের পর কিন্তু রেজাল্ট আউট হতে চলেছে। 20 তারিখের পর রেজাল্ট, একদম বিগ আপডেট। সর্বপ্রথম মাঠ কিন্তু শেষের দিকে হওয়ার চান্স রয়েছে এই মাসের, ঠিক আছে?